সুন্দরপুর জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি। তাদের মধ্যে ছিল কাক, কোকিল, টিয়া, কবুতর, আর সেখানেই বাস করত এক ছোট্ট টুনি পাখি, যার ছিল দুটো ছানা। টুনির স্বামী টোনা মারা যাওয়ার পর অনেক কষ্টে ফুল বিক্রি করে টুনি তাদের পেট চালাতো। বাবারে বাবা, আজ দেখছি বাইরে খুব রোদ উঠেছে। হ্যাঁ মা, আজ খুব রোদ উঠেছে। শোনো না মা, আজ আর তোমাকে বাইরে ফুল বিক্রি করতে যেতে হবে না। হ্যাঁ মা, ভাই ঠিক বলেছে। এই রোদে বাইরে গেলে তোমার খুব কষ্ট হবে মা। ছানাদের কথা শুনে টুনি হাসতে হাসতে বলল, ওরে আমার লক্ষ্মী ছানারা, তোরা আমায় কত ভালোবাসিস। কিন্তু বাবারে, আমি যদি ফুল বেচতে বাইরে না যাই তাহলে তোদের খাওয়াবো কি? তাই আমি এখন বরং বেরিয়েই পড়ি। তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না। আচ্ছা মা, ঠিক আছে, আমরা একটু দুষ্টামিও করব না। ছানাদের সাথে কথা বলে টুনি মাথায় ফুলের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই টুনি দেখল কোকিল আর টিয়া বসে গল্প করছে। এই দেখে টুনি সেখানে গিয়ে বলল, ফুল নেবে গো? ফুল? এই যে টিয়া বোন, ফুল নেবে? আজ কিন্তু ভারী সুন্দর ফুল এনেছি। মাথায় গুছলে তোমাকে পুরো রানীর মতো দেখাবে। টুনির কথা শুনে টিয়া হাসতে হাসতে বলল, দেখেছ কোকিল বোন, টুনি কি বলছে? ওর ওই সস্তা ফুল নাকি আমি মাথায় গুজবো। হ্যাঁ গো টিয়া বোন, সবই তো দেখছি। আসলে ওরই বা কি দোষ বলো? অভাবে ওর ভীমরতি হয়েছে। ঠিক বলেছ। শোন টুনি, ওই সস্তার ফুল তুই বরং কাক আর কবুতরের কাছে নিয়ে যা, ওরা কিনলেও কিনতে পারে। টিয়ার কথায় কিছুটা হেসে টুনি বলল, সে তুমি যাই বলো টিয়া বোন, আসল ফুলের মূল্যই আলাদা, যেটা সবাই বোঝে না। যাকগে, ফুল যখন কিনবেই না তখন শুধু শুধু এখানে বসে থেকে আমার কাজ নেই, আমি বরং চলি। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। তখনই টিয়া রাগে গজগজ করে বলল, দেখেছ কোকিল বোন, অভাবেও ওর দিমাগটা কমলো না। আজও সেই আগের মতোই দিমাগ দেখাচ্ছে। হ্যাঁ গো টিয়া বোন, আসলে টুনা মারা যাওয়ার আগে তো ওরও অনেক গহনা ছিল, কিন্তু অভাবে ওকে সবই বিক্রি করে ফেলতে হয়েছে। তাতে কি হয়েছে শুনি? ওসব এখন ইতিহাস। এখন তো ওর কাছে ফুটো করিও নেই, তাহলে এত দিমাগ ওর আসে কোত্থেকে? ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। কি করবে শুনি? আহা, দেখোই না কি করি। ছানারা, কোথায় তোরা? একটু বাইরে আয় তো, সোনামণিরা। টিয়ার কথা শুনে টিয়ার দুটো ছানা বাইরে এসে বলল, হ্যাঁ মা, তুমি কি আমাদের ডেকেছো? হ্যাঁ সোনা, ডেকেছি। বলো মা, কেন ডেকেছো? তাহলে শোনো, আজ বিকেলে তোমরা বরং টুনির ছানাদেরকে এখানে দাওয়াত করবে। সে কি মা, আমাদের এত ভালো ভালো বন্ধু রয়েছে, তুমি তাদেরকে না ডেকে ওদেরকে কেন ডাকছো? ভাই তো ঠিকই বলেছে মা, ওরা ভীষণ নোংরা, ওদেরকে আমরা কিছুতেই দাওয়াত করব না। ছি মা, এভাবে বলতে নেই। তাছাড়া ওদেরকে
আমি ডেকেছি অন্য একটা কারণে। দেখবে ওরা আসলে তোমরা অনেক মজা পাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ডাকবো। এই বলে টিয়ার 2 ছানা উড়ে উড়ে টুনির বাসায় গিয়ে টুনির ছানাদেরকে বলল, এই যে শোনো, আজ বিকেলে আমাদের বাসায় তোমাদের দাওয়াত রইলো। টুনির ছানারা দাওয়াতের কথা শুনেই ভীষণ আনন্দিত হলো আর বলল, দাওয়াত! কি মজা, কি মজা! অনেকদিন পর আজ আমরা ভালো খাবার খাবো, তাই না ভাইয়া? হ্যাঁ, তা তো ঠিকই আছে, তবে মা যদি না ফেরে তাহলে? বাবারে বাবা, একে তো তোদের দাওয়াত করছি, তার উপরে এমন কথা। আহা, রাগ করো না। তোমরা যখন বলছো আমরা নিশ্চয়ই যাব।